গতকাল রোববার স্থানীয় সময় দুপুর 1:30 দিকে একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইনের তারাবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এমন সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। তারাবিজে ফেরার সময়ই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট রাইসি আজারবাইনের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তারাবিজ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সৌদি আরব, তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় কমিশন সহ উপসাগরীয় বিভিন্ন দেশ প্রস্তাব পাঠিয়েছে। তবে রাইসির এমন নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় রাস্তায় রাস্তায় ঢল নামিয়েছে দেশটির জনগণ। শুধু রাইসি যেন সুস্থভাবে ফিরে আসে, এই তাদের চাহিদা। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থল ভ্যালি আসর স্কয়ারের বেশ কিছু ছবিতে মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে দেখা গেছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে দেশটির জনগণ তাদের মাথার উপর থাকা বিশাল বটগাছটি হারিয়ে ফেলার ভয়ে কাঁদছে। তবে সব প্রার্থনা উপেক্ষা করে খোঁজ মিলল রাইসিকে বহন করা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের। দেখাও মিলেছে রাইসির, তবে জীবিত নয়, মৃত। সকল প্রার্থনাই যেন উপেক্ষা করে পরপারে পাড়ি জমালেন দেশটির প্রিয় নেতা ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা। সাবরিনা জলিল, সবার কথা।